প্রতিদিন ঝগড়া ঝামেলা করছে, আজকে এই ঝামেলা যেমন করে হোক বন্ধ করতে হবে। এই রকম অনেক পরিবারে প্রতিনিয়ত শাশুড়ি আর বৌমা যুদ্ধ হয়। এবার বাবা যে ভাইরা ওই সালে ওদে বাবা দৌড়াতে দৌড়াতে গিয়া মায়ের কাছে গেল, দরওয়াজাটা যেমনই খুলে দিল। এবার দরওয়াজাটা খুলে দেওয়ার পরে দেখছে যেন মা তার আগুন বুহাইতেছে ঘরের মধ্যে। শীতের দিন, ঠান্ডার সময়। আরে বাবা, এখন বর্তমানে শীতের সময় আসলে ঘরের মধ্যে হিটার লাগাইয়া দিই, গরমের সময় আসলে ঘরের মধ্যে এসি লাগাইয়া দিয়ে, এখন অতিরিক্ত গরম পড়িলে পাঙ্খা ফ্যান চালাইয়া দিয়ে। আগের আমলে পাঙ্খা ছিল না, এসি ছিল না, হিটার ছিল না। আগের আমলে ঠান্ডা লাগিলে মানুষ লকড়ি খড়ি দিয়ে আগুন জ্বালাইতো, আর গরম বেশি লাগলে বাবারে তালের পাখা, খেজুরের পাখা দিয়া তারা শীতল হইতো। বাবানি ভাইরা, এবার সালে ওই মায়ের কাছে যাইয়া মা দেখছে আগুন পোহাইতে আছে। এবার সালে ওদিন রাগে রাগান্বিত হইয়া পেছন থেকে মায়ের পিঠে যেন একটা লাথি মেরে দিল। আর যেমন লাথি মেরে দেওয়া, ওই সালে উদ্দিনের মা ওই আগুনের মধ্যে যেন মুখ চুবড়ে পড়ে গেল। এবার সালে উদ্দিন চিন্তা করে, আল্লাহ গো, আমার মাকে রাগের মাথায় আমি রাগান্বিত হইয়া লাথি মেরে দিয়েছে। ওই আল্লাহ, আমার বড় অন্যায় হয়ে গেছে। আজকে মাকে আমি আগুন থেকে উঠায়া আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিব। এবার সালে যখন বাবা ওই তার মাকে ডেকে উঠাইছে, ওই মা জগতের মধ্যে আর যেন বেঁচে না। ওই মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সালে উদ্দিন বলে, আল্লাহ গো, আমার লাথির কারণে আজকে হয়তো মা ইন্তেকাল করেছে, কিন্তু বাবা আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, খুলিকাল ইনসানু দাইফা। বান্দারে, আমি একটা সময় দিয়ে, আমি একটা টাইম দিয়ে, আমি একটা নির্ধারিত সময় দিয়ে তোমাকে জগতের মধ্যে পাঠিয়েছি। তোমাদের সময় যখন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, এবার ওই সালে মায়ের কাফন দাফনের ব্যবস্থা করলে 3 দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে যেই পা দিয়ে মাকে লাথি মারা হয়েছিল, ওই পা খানা যেন পঙ্গু হয়ে গেল। 2 দিন পরে আবার যেন তার অপর পা পঙ্গু হয়ে গেল। আস্তে আস্তে ওই সালে উদ্দিন যেন দুর্বল হয়ে গেল, চোখের জ্যোতি যেন কমে গেল, হাতের কাজ যেন বন্ধ হয়ে গেল, কাট কাটতে পারে না, আর চলাফেরা করতে পারে না। ওই বিবি যেন সালে উদ্দিনকে ছাড়িয়া কোথায় যেন বাপের বাড়ি চলে গেল। সালে উদ্দিন বলে, আল্লাহ, আজকে যে আমার শরীরের মধ্যে ইফেক্টটা পড়েছে, এটা মায়ের কারণে, মায়ের গায়ে পা উঠানোর কারণে, মায়ের প্রতি অন্যায় করার কারণে আজকে আমার এই সমস্যাটা হয়েছে। বাবারে, আজকে মানুষের দেখবেন রোগ হইলে তারা একটু আইডিয়া করতে পারে কোথা থেকে এই রোগটা হতে পারে, কোথা থেকে আমার এই ক্ষতিটা হতে পারে, কোথা থেকে আমার এই জমিতে এই ক্ষয়ক্ষতিটা হতে পারে। এটা মানুষ বুঝতে পারে কি পারে না? অনেকেই পারে। এবার বললো, আল্লাহ গো, আমার মায়ের কারণে আজকে আমার এই অসুবিধা হয়েছে। আজকে মা নাই, ওই কবরে সাইতা আছে। আমি কার কাছে ক্ষমা চাইব? আমি সোনার মদিনায় যাব, আর সোনার মদিনায় যাওয়ার পরে আবার নবীর ওসিলা আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। ওই সালে মধ্যে জীবনে যা উপার্জন করেছিল সব কিছু আপনার বিক্রি করে দিয়া মদিনার দিকে যেন রওনা হয়ে গেল। মদিনায় যাওয়ার পরে আমার নবীজির রওজা মুবারকের পাশে বসিয়া যেন কান্না করে আর বলে, আল্লাহ, জীবনে বড় ভুল করেছি, জীবনে বড় অন্যায় করেছি, জীবনে মায়ের গায়ে হাত তুলে আমি বড় অপরাধ করেছি। ওগো আল্লাহ, আমার নবীর ওসিলায় দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই পথ দিয়া আপনার মদিনার ইমাম যেন বাবা চলে যাচ্ছে, হঠাৎ করে সালে উদ্দিনের দিকে বাবা নজর পড়েছে। এবার বলে, আল্লাহর বান্দা শোনো,
আজকে তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি বড় পাপিষ্ঠ, তুমি বড় জগতের মধ্যে অন্যায় করেছ। সালেউদ্দিন বলে কেমন করে আপনি বললেন? বলে শোনো রে, জগতের মধ্যে মানুষের মুখ দেখিলে আজকে তার মধ্যে যে একটা নুরানিময় ঝলক থাকে, নুরানি যে একটা চেহারা থাকে, ওই চেহারাটা গুনায় যদি সেই ব্যক্তি লিপ্ত হয়ে যায়, তার ওই চেহারাটা মলিন হয়ে যায়, সেই চেহারা তার থাকে না। এই জন্য বাবাজি ভাইরা, ওই মদিনার ইমাম বলে আমি দেখে বুঝতে পারলাম, জানতে পারলাম জগতের মধ্যে বড় অন্যায় করেছ, বড় ভুল করেছ। আজকে যেই ভুলটা তুমি করেছ, ওই ভুলের ক্ষমা আমার আল্লাহ তোমাকে করবে না। যে ভুল করেছো এই ভুল আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এখন সালেউদ্দিন বলছে যে এই মদিনার ইমাম আবার কি জানে? আমি তো নবীর ওসিলায় দোয়া চাইছি, তো মদিনার ইমাম আবার কি জানে? দেখবেন পাড়া প্রতিবেশী এলাকায় যদি কেউ পপুলারিটি অর্জন করে, কোনো মোড়ল হয়, নেতা হয়, বা যদি কেউ মাস্টার হয়, ডাক্তার হয়, উকিল হয়, আলেম হয়, তো দেখবেন তার জন্য দুশ্মন তৈরি করার জন্য টাকা পয়সা খরচ করতে হয় না, অটোমেটিক দুশ্মন তৈরি হয়ে যায় না, হয় না? পপুলার মানুষের দুশ্মন বেশি থাকে, প্রত্যেকটা মানুষের দুশ্মন থাকে। কিন্তু বেরাদার, আমরা তো পরের আলে পা দিই না, কারোর সঙ্গে যুদ্ধ করি না, কারো ক্ষতি করি না, আপনিও করেন না, সেও করেন না, কিন্তু তাদের দুশ্মন কেন? বেরাদার, আপনার মধ্যে ভালো গুণ যদি দেখে দুশ্মন তৈরি হয়ে যাবে। আচ্ছা বলেন, জোনাকি আর সাপের মধ্যে কোনো সম্পর্ক আছে? জোনাকি বুঝেন তো, যে রাত্রিবেলায় লাইট দেয়, পিটপিট করে জ্বলে, ওটাকে জোনাকি বলে। আপনাদের দিকে কি বলে জানি না। তো ওই জোনাকি আকাশে উড়ে, সাপ জমিনে চলে। তো সাপ যে খাবার খায়, জোনাকি খায় না, জোনাকি যা খায় সাপে খায় না, নাকি? তাহলে ওর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু জোনাকি দেখলেই সাপের নেট চালায়, এই সরে যা, চলে যা, কি করছে এখানে, মানে এরকম ব্যাপার। তো জোনাকি বলছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি যে খাবার খাও সে খাবার আমি খাই না, তুমি যে ইয়েতে থাকো, যে জায়গায় থাকো, যে ঘরে থাকো, আমি সেখানে থাকি না, অথচ আমার উপরে এত হিংসা কিসের? বলছে আমি জানি আমার সাথে তোর কোনো মিল নাই, আমার সাথে আল্লাহ তোর কোনো মিল দেয় নি, আমার কোনো অসুবিধা হয় না, আমি তোর কোনো অসুবিধা দেখতে পাই না, কিন্তু তোর পাছায় যে লাইটটা জ্বলে ওই লাইটটা আমার নাই। কথা বুঝলেন না? যে আলোটা জ্বলে ওই আলোটা আমার নাই, এই জন্য আমার তোর উপরে হিংসা হয়, আমার কাছে তুই আসবি না। তা আপনার যে হিংসা করবে, দেখবে তার মধ্যে ওই গুণ নাই, ওই প্রতিভা আল্লাহ তাকে দেয়নি, এই জন্য আপনার প্রতি সেই হিংসা করে। এবার সালেউদ্দিন বলে, আল্লাহ আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, এটা একমাত্র আমি ছাড়া জগতের কোনো মানুষ জানে না, এটা আমি ছাড়া আর আমার মা ছাড়া এটা কেউ জানে না। অতএব মদিনার ইমাম কেমন করে আমাকে বলতে পারে আমার বড় অন্যায় হয়েছে, ভুল হয়েছে? এবার সালেউদ্দিন বলো, হ্যাঁ মদিনার ইমাম, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহর দরবারে আমি ক্ষমা চাই। আজকে আপনি আমাকে দেখে বুঝতে পারলেন আমি বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, এটা আপনি কেমন করে বুঝতে পারলেন? বলে সালেউদ্দিন শোনো, আজকে যে তোমার মধ্যে যে নূরানিময় চেহারা থাকার কথা, সেই নূরানিময় চেহারা না, এই জন্য বুঝতে পেরেছি তুমি বড় গুনাহ করেছো। বলো কি গুনাহ করেছো? আমি কি কই গুনাহ থেকে মাফ হওয়ার কোন রাস্তা দেওয়া যায় কিনা? বলে হুজুর কষ্টের কথা কি বলবো, আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে বিবিকে বললাম, বিবি আমার খাবারের ব্যবস্থা করো। বিবি বলল খাবার না, আমার শাশুড়ি তোমার মা আমাকে চাল দেয় না, এই জন্য রান্না করতে পারি না। আমি রাগান্বিত হইয়া ওই মাকে একটা লাথি মেরে দিয়েছিলাম। ওই মা আমার লাথির কারণে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আজকে ওই লাথির কারণে আজকে আমি গুনাহগার হয়েছে, আজকে আমার পা পঙ্গু হয়ে গেছে, আজকে আমার হাত পঙ্গু হয়ে গেছে, আজকে চোখের জ্যোতি কমে গেছে। তাই সোনার মদিনায় এসেছি আমার নবীর ওসিলায় দোয়া চাইতে। মদিনার ইমাম বলে, আজকে যারা মায়ের প্রতি জুলুম করে, আজকে যারা মায়ের প্রতি অত্যাচার করে, আজকে নবীজিও
তাদের সঙ্গ দেয় না, এই জন্য নবীর ওসিলা তোমার কোনো কাজে লাগবে না। তবে হুজুর আমার জীবনের গুনাহ কি মাফ হবে না? বলে শোনো গো, তোমার মাকে যেখানে দাফন করেছ তোমার মায়ের কবরের কাছে চলে যাও, আর তোমার মায়ের কবরের কাছে যাওয়ার পরে তোমার মায়ের কাছে কেঁদে কেঁদে তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। তোমার মা যদি ক্ষমা করে দেয়, খোদার কসম করে বলি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবি। সালেউদ্দিন বলে হুজুর আজকে আমার মা ইন্তেকাল করেছে, বহুদিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, এখন হয়তো আমার মা ওই কবরের মধ্যে পচে গিয়েছে, সরে গিয়েছে, আজকে মায়ের হাড় হাড্ডি গুলাও পাওয়া যাবে না। মদিনার ইমাম বলল, সালেউদ্দিন শোনো রে, আজকে তোমাকে আমি বলে যা, মানুষের শরীর মারা যায় কিন্তু মানুষের আত্মা মারা যায় না। তুমি যেই জায়গা যাওয়ার পরে তোমার মায়ের কবরের কাছে দোয়া করবা, তোমার মায়ের কবর জিয়ারত করবা, তোমার মা তোমাকে দেখতে পাবে, তোমার মা এর জন্য যেই দোয়া করবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য তোমার মায়ের কবরের কাছে যাও আর তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। সালেউদ্দিন এবার বাবা সোনার মদিনা থেকে এসে বাড়িতে আসিয়া এবার মায়ের কবরের কাছে যাইয়া মা মা বলে কান্দে, মা গো আজকে তোমাকে লাথি মেরে আমি বড় অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি। আজকে মা তোমাকে লাথি মারার কারণে আমার পা পঙ্গু হয়ে গেছে, আমার হাত পঙ্গু হয়ে গেছে, আজকে চোখে আমি দেখতে পাই না, আমি কানে ভালো শুনতে পাই না। গো মা আজকে আমার বিবি অবহেলিত করেছে, আজকে শুধু বিবি নয়, আজকে পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, গ্রামবাসী, শহরবাসী, এমনকি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে দেখতে পারে না। মা গো আজকে তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। গো মা আজকে আমি যখন বাচ্চা ছিলাম আমি একবার কান্না করলে সারা রাত তোমার ঘুম হয় না, আজকে আমি এক বেলা না খাইলে সারা দিন তুমি খাও না। গো মা জননী আজকে তোমার সন্তান এত কষ্টের মধ্যে আছে, মা গো আজকে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনের গুনাহ কাটাগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। মা আজকে তুমি যদি আমাকে ক্ষমা না করো, আজকে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বাবাজি ভাইরা এবার এই দোয়া করার পরে এবার কিছুক্ষণ পরে যেন ওই সালেউদ্দিনের হাত যেন আস্তে আস্তে ভালো হতে লেগেছে, পা যেন আস্তে আস্তে ভালো হতে লেগেছে, চোখের জ্যোতি যেন ফিরে আসতে লেগেছে। সালেউদ্দিন বলে, মা আজকে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ, এটা আমি বুঝে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে আমরা যে মাকে মায়ের প্রতি জুলুম করছে, আজকে মাকে অনাহারে আমরা বাড়িতে রেখে দিচ্ছি, আজকে মায়ের কথাই আমরা শুনি না, আজকে মাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু বাবা তোমরা কি জানো না, জানো না মা বাবা বিনা তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কাজে লাগবে না। আপনি বলবেন হুজুর গো আজকে পৃথিবীর মধ্যে বহু রকমের মা আছে, বহু রকমের আব্বা আছে, বলবেন বহু রকম মানে কি? বলে অনেকেই সন্তানদের ঠিক মতো লালন পালন করে, আবার অনেকেই লালন পালন করে না। অনেক মা আছে চারটা সন্তানের মধ্যে একটা সন্তানকে দেখতে পারে, বাকি একটা সন্তানকে চোখে পড়ে দেখতে পারে না। একটা সন্তানকে 2 বিঘা জমি বেশি দিয়েছে, আর একটা সন্তানকে 2 বিঘা জমি কম দিয়েছে। এর মা বাবা আছে না নাই? বাবা আছে। কিন্তু আমার রাসূল বলেছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা, তোমার মা তোমার বাবা যাই করুক না কেন, তুমি জগতের মধ্যে সন্তান হইয়া তোমার বাবা মায়ের বিচার তুমি করতে পারবে না। একমাত্র তোমার বাবা মায়ের বিচার যদি করে আমার আল্লাহ তাবারাক তাআলা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবির ভাষায় বলেছে, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
মায়ের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাঝে ভাইরা আমার মায়ের গো, আজকে জগতের মধ্যে পিতামাতা যাদের আছে পিতামাতার খিদমত করবে, কারণ সন্তানের প্রতি পিতামাতার হক আছে আর পিতামাতার প্রতি সন্তানের হক আছে রে বাবা। আজকে সন্তানের হক পিতামাতা যদি আদায় না করে, কালকে আমাদের দিনে ওই পিতামাতাকে জবাব দিতে হবে। আর জগতের মধ্যে সন্তানেরা পিতামাতার যদি হক না আদায় করে, তো ওই সন্তানকে কিয়ামতে জবাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে যেই শিক্ষা আমাদের দিয়েছে, ওই শিক্ষা যদি আমরা নিয়ে চলতে না পারি, ওই শিক্ষা যদি আমাদের মধ্যে না আসে, আমাদের জীবনটা হয়ে যাবে বৃথা। আমরা অনেকে আছি মনে মনে ভাবি বাপ মায়ের সেবা করব, খিদমত করব, বাপ মায়ের কষ্ট দেব না, তবুও হয়ে যায় অনেক সময়। হয় কি হয় না? চাই না আমরা মাকে কষ্ট দিতে, বাবাকে কষ্ট দিতে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে কোনো না কারণে হয়ে যায়। এটা আমাদেরকে রদ করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং যাতে কোনো রকম ভাবে কষ্ট তারা যাতে না পায়। কারণ মা যদি কষ্ট পেয়ে যায়, আর সে মহল্লা পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কষ্ট যাতে না পায়, এর জন্য আমাদের জবান, আমাদের মন মানসিকতাকে ধরে রাখতে হবে বেরাদার। আর কথাবার্তা আমাদেরকে ভেবে চিনতে বলতে হবে। হট করে কথা আসলে বলে দিলাম, এতে মা বাবা হয়তো কষ্ট পেতে পারে। কারণ এক জামাই বুঝলেন শ্বশুর বাড়ি গেছে, আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়িকে বলছে, মা আমি এসেছি, আপনার মেয়ে বলেছে যে আপনার বাড়িতে নাকি তার একটা শাড়ি আছে, তাই দেন আমি বাড়ি চলে যাব। এখন বলছে, না বাবা একটু দাঁড়াও, আমি একটু খাবারের ব্যবস্থা করি। তো জামাই আসলে শাশুড়িরা খাবারের ব্যবস্থা করে না, এরকম শাশুড়ি খুব কম আছে নাকি বলেন? জি। তো এবার খাবারের ব্যবস্থা করেছে, তার সঙ্গে দেখছে মুরগির মাংস রান্না করেছে। এখন জামাই বলছে, হ্যাঁ মা আজকে আমি এই সামান্য সময়ের জন্য আসলাম, পরে নাই মুরগি কাটতেন, এখন মুরগি কাটার কি দরকার ছিল, আমি ওই সবজি টবজি দিয়ে খাইয়া চলে যেতাম। তখন শাশুড়ি বলছে, জামাই আমার বাড়িতে তো একটা লয়, 5টা লয়, 10টা লয়, আমার বাড়িতে 20 থেকে 25টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হইলেও জানবো, কুকুর শিয়ালে খাইয়ে নিয়েছে। একটা কাটলাম তো কি হলো জানবো, কুকুর শিয়ালে খাইয়েছে। কিন্তু শাশুড়ি জামাইকে কষ্ট দিবে এরকম উদ্দেশ্যে বলেনি, যে একটা কাটলাম তো কি হলো, এরকম একটা মানসিকতা নিয়ে জামাইকে বলেছে। কিন্তু ওই জামাই যদি বুদ্ধি থাকে, ও গোশত আর খাবে? যে খাবে না। ঠিক বাবা, ওই রকম পিতা মাতার সামনে যখন আমরা কোনো কথা বলবো, যখন স্ত্রী আর মায়ের যখন বিচার করব, তখন এমন একটা কথা বলবো না যেই কথাতে মা কষ্ট পেয়ে যাবে, যেই কথাতে বাবা কষ্ট পেয়ে যাবে। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, আপনি যতই উপাসনা করেন না কেন, আপনার উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বলবেন, হুজুর গো মা বাবাকে এত বড় করে আপনি ওয়াজ করছেন, কারণটাকে? কেননা মা বাবার সম্মান মানকে আমি বাড়াই দিই না বাবা, আমার ব্যক্তিগত ওয়াজ আমি করি না, আমার জীবনের কাহিনী আপনাকে বলি না, এটা আমার নবী বলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মায়ের শান ও মানকে আমার আল্লাহ তাবারাক তাআলা বাড়িয়ে দিয়েছে। কেন না একজন মায়ের পায়ের তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা যদি কষ্ট পেয়ে যায়, আপনি কেমন করে জান্নাতে যাইতে পারে? ওই মা যদি দুঃখ পেয়ে যায়, আপনার ইবাদত আল্লাহর দরবারে কেমন করে কবুল হইতে পারে? ওই মা আপনার প্রতি যদি নারাজ হয়ে যায়, আপনি কেমন করে আশা করতে পারেন মদিনায় গেলে আপনার হজ কবুল হইতে পারে?